যে মাটিতে জন্মেছিলেন মিশে গেলেন সে মাটিতেই ভস্ম হয়ে। বিকেলে নিজ জন্মস্থান সুনামগঞ্জের দিরায়ে শেষকৃত্য হয় বর্ষিয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। এর আগে কয়েক দফায় তার মরদেহে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সহ শুভানুধ্যায়ীরা। এ সময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন অনেকেই। যে মাটির গন্ধ আর আলো বাতাস গায়ে মেখেছিলেন পরম মমতায়, শৈশবের দুরন্তপনায় বন্ধুদের সাথে দাপিয়ে বেরিয়েছেন হাওর বাওর, সেখানেই ফিরলেন, তবে নিথর দেহে। সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রাম দিরাইয়েরই আনোয়ারপুরে বিলীন হলেন পঞ্চভূতে। সোমবার বিকেলে এখানেই হয় সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য। এর আগে সকালে ঢাকা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। এ সময় শ্রদ্ধা জানান বিভিন্ন সময়ের রাজনৈতিক সহকর্মী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সিলেটের সর্বস্তরের মানুষ। তার মৃত্যুতে যে শূন্যতা এসেছে, এই শূন্যতা বিশেষ করে সিলেট অঞ্চলে সহজে পূরণ হবার মতো নয়। যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত সিংহের মতো গর্জে উঠেছেন এবং জনগণের কাতারে এসে পৌঁছেছেন। সিলেট থেকে তার মরদেহ নেওয়া হয় সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে। সেখানেও শ্রদ্ধা জানাতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। তারপর নির্বাচনী এলাকা সাল্লা ও দিরাইয়ে নেওয়া হয় এই বর্ষিয়ান রাজনীতিকের মরদেহ। শেষবারের মতো শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন জন্মস্থানে। তিনি একজন ভালো পার্লামেন্টারিয়ান ছিলেন, দক্ষ পার্লামেন্টারিয়ান ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে তিনি একজন দক্ষ পার্লামেন্টারি হিসেবে পরিচিত ছিলেন। আশ্বস্ত করতে যেভাবে আমরা উত্তর পাশে ছিলাম সারা জীবন, ঠিক সেইভাবে তার পরিবারের কাছে আমরা থাকবো। 1939 সালে দেবেন্দ্রনাথ সেনগুপ্ত ও সুমতি বালার কোল আলো করে জন্ম নেন সুরঞ্জিত। ছাত্রজীবন থেকে বাম রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও পরে যোগ দেন আওয়ামী লীগে। দেশ স্বাধীন হওয়ার পর রেকর্ড 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন। যে জাজমেন্ট হয়ে গেছে, সংবিধান বিশেষজ্ঞ, অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, স্পষ্টভাষী কিংবা সুবক্তা, যে নামেই বলা হোক না কেন সব নামেই দুতিয়ে ছড়িয়েছেন সেনদাদা নামে পরিচিত এই তুখোড় রাজনীতিক। আগেও তো আমাদের বাবারা জুতা পরতো না, আমরা কি জুতা পরা বাদ দেবো? সুরঞ্জিতের আত্মার শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা কর্মসূচির পাশাপাশি 3 দিনের শোক পালন করছে স্থানীয় আওয়ামী লীগ। হাসান শুভ্র, চ্যানেল 24।